প্রিয় ইসলামী বেড়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এক কান এর বিষয় শোনার যে বিষয়টাকে যদি আমরা নিয়ে নিই, যে দ্বীনি যে উপকারগুলো আমাদের এই নিয়ামত দিয়ে আমি আপনি চাইলে দ্বীনি উপকারগুলো আমরা অর্জন করতে পারি, অর্জন করে আমি আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে পারি। যেমন পবিত্র কোরআনুল কারীমের যে সুমধুর আওয়াজ, শান্তিময় একটি আওয়াজ, এর বরকত কিন্তু আমরা আমাদের এই কানের মাধ্যমে আমরা লাভ করতে পারি। কোরআনুল কারীম যখন শিখানো হয়, শিখানোর ক্ষেত্রে আমরা সকলেই জানি, যখন একজন ওস্তাদ যখন কোনো বাচ্চাকে, কোনো একজন ব্যক্তিকে যখন কোরআনুল কারীম শিখানো হয়, তখন প্রথমে তাকে শুনতে হয়। এই শুনতে কোরআনুল কারীমের যে শিখার ক্ষেত্রেও কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কান এটা আমার আপনার জন্য অনেক বড় উপকারী হিসাবে আমরা যখন শুনতে পাই, শোনার মাধ্যমে আমরা সঠিকভাবে ওই কোরআনকে কিভাবে তেলাওয়াত করতে হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারি, এরপর আমরা পড়তে পারি। এরপর আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একরাম যারা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে মোবারকা শুনেছেন। এই কান দিয়ে হাদিসে মোবারকা শুনেছেন। আজকে বুখারী শরীফের হাদিস বলি, আমরা মুসলিম শরীফের হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস বলি, সুনানে নাসাই শরীফের হাদিস বলি, এভাবে যত হাদিসে মোবারকা আমরা দেখি, যখন সাহাবা একরাম থেকে যখন ওই হাদিস শরীফের আলোচনা আসে, তখন এই শব্দ আপনার উচ্চারিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দেখুন, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে মোবারকা শুনেছেন। এরপরে সাহাবা ইকরাম থেকে ওই সকল হাদিসে মোবারকা যারা তাবি শুনেছেন। এবার পর্যায়ক্রমে আপনার প্রত্যেকে যারা আজকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর পরে আজকে যে হাদিস শরীফের যে শিক্ষা আমাদের সমাজের মধ্যে এক একজন মহান ব্যক্তি, এক একজন ব্যক্তি থেকে শুনে শিখে আমাদের কাছে পৌঁছিয়েছেন, তাহলে কি আমরা বলতে পারি না এই কানের শ্রবণ শক্তি এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত।